নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি একটা ট্যুরে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে কিছুক্ষণ বাদে আমি বলছি। তো আমাদের তো টোটো এসেছিলো, টোটোতে করে আমরা সবাই মিলে যাচ্ছি। এখন হচ্ছে ট্রাভেলারে করে যাব ঘুরতে, ঠিক আছে। তো আমার হাজব্যান্ড যাবে, হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, সবাই মিলে আমরা এই গেছিলাম কতজন, 15-22-23 জনের মতো গেছিলাম। তো এই দেখো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের রাস্তা। আমরা তো এখন গ্রামের বাড়িতে থাকি, আর কলকাতার ফ্ল্যাটে আমরা থাকি না, ওখানে আছে ফ্ল্যাট। তো আমরা এখন এই দেখো চলে এসেছি হচ্ছে ট্রাভেলারের কাছে। ট্রাভেলার আগে থেকে চলে এসেছিলো। আমরা তো আর ওই ওয়েদারটাও খুব খারাপ ছিল, জানো তো বন্ধুরা, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই দেখো সবাই মিলে আমরা এখন ট্রাভেলারে উঠছি। আমরা এখান থেকে উঠে পড়ছি, আর ওরা হচ্ছে কেটিভিপির ওখান থেকে উঠবে। ওখানে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে গিয়ে আমরা সবাই দাঁড়াবো, আর ওরা ওখান থেকে সবাই মিলে উঠবে আর কি। তো আমরা এই দেখো সবাই মিলে দরজা খুলছি, আর সবাই মিলে বলছি একে একে করে চলো সবাই মিলে বসে পড়ি। তো সবাই মিলে উঠলাম। উঠতে এই যে দেখো আবার ট্রাভেলার ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখন যাচ্ছি ট্রাভেলারে করে। তারপরে এই দেখো এসে গেলাম হচ্ছে আমরা কেটিভিপি। কেটিভিপিতে এই দেখো পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি সবাই মিলে। এটা হচ্ছে আমার বর, আর সবাই মিলে হচ্ছে দাঁড়িয়েছি, একটু ফোন দেখছে, সবাই মিলে গল্প করছে, যেহেতু ওরা তখনও পর্যন্ত আসছিল না। ওরা আসছিল হচ্ছে তিনটে ফ্যামিলির মধ্যে সবাই একসঙ্গে আসবে, তারপরে তো সবাই মিলে যাব। তো অপেক্ষা করতে করতে দেখো চলে এসেছে, ওরাও চলে এসেছে, ওরাও টোটোতে করে এলো। তো আসতে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বলি তাহলে চলো সবাই এবারে ট্রাভেলার ছাড়া যাক, যাত্রা শুরু করি। এবার কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত তোমাদের আরেকটু পরে জানাচ্ছি, ঠিক আছে বন্ধুরা, আর একটু পরে জানাচ্ছি। তো সবাই মিলে হচ্ছে পেছনে সব ব্যাগ ট্যাগ তুলেছে। হচ্ছে আমরা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি, ঠিক আছে। মন্দারমণি যাচ্ছি। এখানে সকালবেলায় বেরিয়েছি, কিছু তো খেয়ে তো কেউই বেরোয় নাই। তো সবাই মিলে বলি তাহলে একটু টিফিন করে নিই। তো বলে সবাই মিলে একটু টিফিন করব বলে দাঁড়িয়ে পড়েছি। তো দেখো সবাই মিলে হচ্ছে একটু টিফিন করব। তো একটা রাস্তার ধারে একটা দোকানে দাঁড়িয়েছিলাম। ওখানে কেউ লুচি খেয়েছে, কেউ ঘুগনি মুড়ি খেয়েছে। সকালবেলায় বলে আমি আর লুচি খেলাম না, আমি ঘুগনি মুড়িটাই খেলাম। আর হচ্ছে যে না, আমি ঘুগনি মুড়িই খাবো, আমি লুচি খাবো না, কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে। তো বাইরে কোথাও গেলে আমি একটু দেখে শুনে খাই, লুচি টুচি খাই না, অ্যাসিড করে যাবে বলে। তো এরা হচ্ছে দেখো কেউ কেউ ঘুগনি মুড়ি খাচ্ছে, ডিম সেদ্ধ খাচ্ছে, সবাই মিলে টিফিন খাওয়া হয়েছে। টিফিন খাওয়ার পরে আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি। তো এখন যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে। তো আমি একটু রাস্তাটারও একটু ভিডিওটা করলাম। তারপরে এই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই দেখো ট্রাভেলার থেকে সবাই মিলে নামছে, সবাই তো হোটেলের ভেতরে ঢুকে গেছে। আর হোটেলের ভেতরে এত সেন্ট গন্ধ, মানে স্প্রে করেছে তো ওরা, যে আমি ঢুকতে পারলাম না, কারণ আমি তো এই গন্ধগুলো নিতে পারি না, যেহেতু আমার অ্যাজমার প্রবলেম আছে। তো এই গন্ধগুলো নিলেই তো আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তো কী করব, সবাই মিলে ঢুকে গেছে। আমি বাইরে এই দেখো এই কত সুন্দর টব সাজানো আছে, তারপরে পার্কের মতো আছে, বসার জায়গা আছে। এই দেখো সবাই মিলে ঢুকছে, আমি আর ঢুকতে পেলাম না। আমি অনেকক্ষণ, বাকি 1 ঘন্টার মতো আমি বাইরেই বসেছিলাম, কারণ আমি ঢুকবো কী করে, এত সেন্ট গন্ধ, আর এই সেন্ট গন্ধ আমি নিতে পারি না, আর নিলেই আমার কষ্ট হবে। তখন ওরা বলল যে সামনেই হচ্ছে আছে, সুইমিং পুল আছে, তো চলো সুইমিং পুলে যাবে। আমি বলছি না না, সুইমিং পুলে আমি এখন যাব না, পরে যাব। তো দেখো কি সুন্দর, এই যে আমরা বলি না যে 10টা ফুল, আমরা বলি এটা 10টা ফুল বলে। খুব সুন্দর সাজিয়েছে হোটেলের সামনেটা, কেন ভেতর কেন, হোটেলটা এত সুন্দর সাজানো গোছানো। তোমরা কখনো যদি মন্দারমণি যাও তো এই হোটেলে তোমরা থাকতে পারো। হোটেলটা খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহারও খুব ভালো। ওদের ওখানে খাওয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে। আমরা ওখানেই খাওয়া দাওয়া করতাম, ওখানেই খাওয়া দাওয়া করেছি। তো ওই ফুলগুলো এত সুন্দর লাগছে, তো ভিডিও না করে আর পারলাম না। তো আমি বলছি ভেতরে তো আমি ঢুকতে পারবো না এখন, তো কী করব। তো আমি এইগুলো ফুলগুলোতে একটু ক্যামেরাবন্দি করে নিই। এত সুন্দর ফুলগুলো না দেখালে বন্ধুদেরকে তো হবে না, বন্ধুদেরকে আমি রেখেছি, আমার বন্ধুরাও দেখুক। তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে দেখাবো বলে আমি হচ্ছে একটু ভিডিও করলাম।
তো সেই জন্য। আর এই দেখো মানে হোটেলটা খুব সুন্দর, খুব সুন্দর। এইটা হচ্ছে সুইমিং পুল। এই দেখো আমার বর হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ওর পেছন পেছন যাচ্ছি। সুইমিং পুলটা আমি বলছি না যাই একটু সুইমিং পুলটা একটু দেখবো, এত সুন্দর যখন। তো বলে এই দেখো সুইমিং পুলটা এত সুন্দর, তখনও মানে চালু হয় না আর কি। আমরা তো অনেক সকালবেলায় পৌঁছে গেছি। সকালবেলা বলতে কটায়, 9টা 9:30 হবে, এরকম হবে আমরা পৌঁছে গেছি। তো আমরা একটু সব দিকটা একটু ঘুরে দেখলাম। আর সামনেই একদম সমুদ্র, মানে তোমার হোটেল, সুইমিং পুল, আর এই দেখো সমুদ্রটা মানে একদম হোটেল থেকে একদম সামনে। বিকেলবেলাও আমরা বেরোবো বলে তখন বলছি, আমি বলি যাই একটু নিচে নেমে দেখি কেমন কি, এত সুন্দর যখন। আরও হোটেলটা তো এই যে একটু মানে আমি একটু এদিক ওদিক করে মানে একটু ক্যামেরাটা ঘুরিয়ে একটু তোমাদেরকে দেখালাম আর কি। তো এই দেখো সুইমিং পুল এখনও পর্যন্ত এই দেখো সবে চালু হয়েছে। কি সুন্দর দেখো জলগুলো করছে। আর ওইদিকে তোমার বাচ্চাদেরা তোমার স্লিপ আছে, সমস্ত কিছু আছে, বাচ্চারা এখানে আনন্দও পাবে। খুব সুন্দর সুইমিং পুলটা। একটা বক্স ছিল, গান চলছিল। আর তো হচ্ছে সুইমিং পুলে, আমি তো সুইমিং পুলে বেশিক্ষণ নামতে পারি না, যেহেতু আমার অ্যাজমার প্রবলেম আছে। আর সুইমিং পুলের ওই জলটা আমার প্রচুর র্যাশ বেরিয়ে যায় গায়ে। দেখো আমি হচ্ছে একটু রুমে আসলাম, আর এতক্ষণ পরে আমাকে রুমে ঢুকতে দিয়েছে। এই দেখো রুমে আসলাম, রুমটাও খুব সুন্দর সাজানো গোছানো। বাথরুম থেকে বেড থেকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এসি আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে তোমার। এই দেখো ছোট্ট একটা ফ্রিজ আছে। এই দেখো তুমি পর্দা সরালেই তুমি একদম দেখতে পাবে সমস্ত কিছু। আর হচ্ছে ফ্রিজটা দেখেছো, ছোট্ট ফ্রিজ আছে, কোনো জিনিস যদি খাবার তুমি রাখতে পারলে রাখতে পারো, এসি সমস্ত কিছু। আর খুব সুন্দর, বাথরুমটাও খুব সুন্দর। তোমাদেরকে আমি ভাবলাম যে না সমস্ত কিছু ভিডিও করছি যখন, তো বাথরুমটাও একটু ভিডিও করে রাখলাম অল্প করে। তোমরা বুকিং করতে পারো হোটেলটা যদি তোমাদের পছন্দ হয় আমার কমেন্ট বক্সে বলবে, আমি তোমাদেরকে বলে দেবো কোন হোটেলে ছিলাম আমরা। এই দেখো সবাই মিলে সুইমিং পুলে এখন সব স্নান করতে নেমে গেছে। আমাকে বলেছিল স্নান করতে, আমি বলছি যে না আমি এখন নামবো না, আমি লাস্টে নামবো, কিছুক্ষণ থাকবো তারপরে উঠে পড়বো। যেহেতু আমার অ্যাজমার প্রবলেম, এই অ্যালার্জি আছে, তো সুইমিং পুলের জলে আমার প্রচণ্ড পায়ে র্যাশ বেরিয়ে যায়। তো তাতেও আমি নেমেছিলাম, বেশিক্ষণ থাকলাম না। এই ধরো হাঁটলি 5 থেকে 10 মিনিট হবে, তাতেই আমার সে কী হচ্ছে, কেমন হচ্ছে। তো উঠে পড়েছিলাম সুইমিং পুল থেকে। এবারে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিলাম। খাওয়া দাওয়ার ভিডিও আমি খুব কমই করি। তো বিকেলবেলা সন্ধ্যের দিকে একটু বেরোলাম যে চলো একটু সমুদ্র পাড়ে যাই। তো আমি আর আমার বর দুজনে মিলে এই দেখো একটু সমুদ্র পাড়ে যাচ্ছি। তো ওখানে গেলাম, দেখবে আমার ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিও। আমি একটা শর্ট ভিডিও করেও আমি পোস্ট করেছিলাম, তো শর্ট ভিডিও করলাম। তোমরা তো সবাই জানো আমি কোথাও ঘুরতে গেলে আমার ভিডিও খুব কম করে দেয়, ঠিক আছে। আমি ওই আমার নিজের ফোন থেকে আমি ভিডিও করি। আর ডান্সের ভিডিও দেখবে আমি খুব কম দিই, কারণ ডান্সের ভিডিও আমি অনেক বললে তারপরে আমার বর একটা হয়তো ক্যামেরা একটু দূরে দেয়, না হলে ও করে দিতে চায় না, ঠিক আছে। আমিও জোর করি না, যে যেটা পছন্দ করে না তাকে জোর করা তো উচিত নয়, তাই না বন্ধুরা বলো। এই যে আমায় করতে দিয়েছে, এই যে আমি লাইভ করি বা আমি ভিডিও পোস্ট করি, বা এটাই অনেক অনেক। ওর না সাপোর্ট পেলে আমি এতটা কি আর লাইভ বা ভিডিও এইসব আমি করতে পারতাম বলো। তো এইটাই যে দিয়েছে এটাই আমার কাছে অনেক। এই যে পারমিশানটা দিয়েছে, প্রথমে তো পারমিশান দিচ্ছিল না, তারপর যে পারমিশানটা দিয়েছে এটাই অনেক। তো আমি দেখো একটু তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো রাত্রের এটা কত সুন্দর লাগছে, সব লাইট জ্বলছে, খুব ভালো লাগছিল, খুব সুন্দর, এত হাওয়া দিচ্ছিল। আর বুঝতেই পারছো সমুদ্র পাড় মানে একদম সুন্দর। আর দেখো সুইমিং পুলটা সব লাইট দিয়েছে, এত ভালো লাগছিল, মনে যেন সুইমিং পুলেই বসে থাকি। তখনও পর্যন্ত সবাই স্নান করছে। আমরা রাত্রিবেলা স্নানে নামলাম না, যেহেতু পরের দিন সকালবেলায় আবার বেরোবো, জামা কাপড় ভিজে থাকলে একটু অসুবিধা হবে। তো আমরা আর নামলাম না পরের দিন সকালবেলায়, একেবারে ওই যা সকালবেলায় আমরা একটু নেমেছিলাম, রাত্রিবেলা আর নামলাম না আর কেউ। তো আমি একটু সমুদ্র পাড়ে ছিলাম। আর তারপরে হচ্ছে সুইমিং পুলের ধারে এসে একটু ক্যামেরা একটু নিজে নিজে একটু মানে ঢং করা আর কি যাকে বলে, একটু করলাম। তারপরে সিঁড়ি দিয়ে নামলাম, আমাকে বললো চলো কিছু খাবে, তো আমি বলছি হ্যাঁ খাবো। তো বলে হচ্ছে যাচ্ছিলাম, হচ্ছে পাশের একটা দোকান ছিল বুঝলে, ওই দোকানে না খুব সুন্দর হচ্ছে চা বানাচ্ছিল। তো আমরা বলি রাস্তায় একটু হাঁটতে যাই, একটু ভালোও লাগবে সন্ধেবেলাটা।
তো বলে হচ্ছে আমরা যে এটা হচ্ছে সুইমিং পুল থেকে হোটেলে যাওয়ার, মানে এত সুন্দর ওরা সাজিয়েছে, এত সুন্দর সাজানো গোছানো, চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, বসে তুমি আড্ডা দিতে পারো সমস্ত কিছু। আচ্ছা বন্ধুরা, টাটা।